আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি বাঁকুড়া থেকে বলছি। জি, কোথেকে? বাঁকুড়া, জি, বাঁকুড়া। ইন্ডিয়ার বাঁকুড়া। সালাম আব্দুল্লাহ, বলেন। আমি একটু সংসারী মানে বিয়ে শাদী অল্প বয়সী হয়েছিল, কিন্তু তখন থেকেই মানে আমার ফ্যামিলি হচ্ছে মা মা বাপের ফ্যামিলি হচ্ছে বড় লোক, আর আমাদের চাষিবাসী এমনি ছোট গ্রামেই বিয়ে দিয়েছে। কিন্তু আমি সবকিছু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু একটাই ছেলে আর তিনটে ননদ। কিন্তু সবাইকে মানিয়ে নিয়ে এখন বয়স, বিয়ে হয়ে গেল 27 বছর। এখন কি হচ্ছে, মানে সবাইকে মানিয়ে নিয়ে চলতে চাইছি, কিন্তু সেই পরিবারে শাশুড়ি কখনোই আমাকে মেনে নিচ্ছে না। সবসময় স্বামী স্ত্রীর ঝগড়াও লাগাচ্ছে। এখন শ্বশুর মরে গেছে, আমি তাকে একা ভেবে সবকিছুই সম্মান দিতে চাইছি আর করছি, কিন্তু সবসময় আমাকে চোর অপবাদ দিচ্ছে সবসময়, মানে কিছু সবকিছুই মানে জুলুম করছে। আর স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া লাগাচ্ছে সবসময়। ননদ দিকে ভালোবাসি, সবাইকে ভালোবাসতে চাই, কিন্তু সবসময় ঝগড়া হচ্ছে বলে আমি চাইছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি শাশুড়ির সাথে কথা বন্ধ রেখেছি, খাওয়া দাওয়া দিচ্ছি, রান্না করছি, স্বামীকে বলছি তুমি দিয়ে এসো, আমি সামনে যাবো না। সে আমাকে ঝগড়া হলেই বলছে ওর হাতে খাবো না বলে রাগ করে বেটির ঘর চলে যাচ্ছে। কিন্তু আবার খারাপ খারাপ কথাবার্তাও বলছে, সব মিছে কথা বলছে। আমি আপনারই ওয়াজ শুনি, শুনে শুনে অনেক হৃদায়ত হয়েছে। এমনি আল্লাহকে ভয় করেই চলি, পর্দার মধ্যেই চলতে চাই, সবকিছু মেনেই চলি, মিছে কথা কখনোই বলি না। কিন্তু মানে ঝগড়া অশান্তিও চাই না। আমাকে সবসময় খারাপ মিছে কথা অপবাদ দিতে, মানে সংসারে অনেক অশান্তি ভোগ করায়। আমি টেনশনে মানে মাঝে মাঝে মনে হয় সুসাইড করবো। সংক্ষিপ্ত। প্রশ্নটা হচ্ছে, আমি শাশুড়ির সাথে যে কথাবার্তা, হ্যাঁ, শাশুড়ির সাথে যে কথাবার্তা বলি না, হ্যাঁ, সেটাই আমার গুনাহ হচ্ছে নাকি? আমি 1 মাস কথাবার্তা বলি না, কিন্তু খাওয়া দাওয়া সবকিছু দিচ্ছি। আপনার প্রশ্ন বুঝে নিয়েছি আমি, রিপিট করার কোনো প্রয়োজন নেই। শুধু শাশুড়ি আছে আপনার সাথে, না আপনার স্বামীও সমস্যা করছে? স্বামী ওই মাঝে মাঝে ঝগড়া করে, হ্যাঁ, মাঝে মাঝে স্বামী অশান্তি করলে আমি কথাবার্তা বলি না, উল্টো পাল্টা কথাবার্তা বললে পাপ হয়ে যাবে বলে চুপ থাকি, অন্য ঘরে রুমেতে সেট করি, নিজেকে একা রাখি, আল্লাহর সাথে সম্পর্ক এরকম করি, রাগ দেখায় মানে ঠিক কথা। আছে, এত কথা বলেন না, আমি বুঝে নিচ্ছি। একটা কথা বললেই হয়। আপনার শাশুড়ি আপনার অশান্তি করছে, এই তো? স্বামী স্বামী তেমন অশান্তি করে নাই। তো এই ক্ষেত্রে বলবো, স্বামীর জন্য উচিত হবে তার মাকে কিছু বোঝানো, উপদেশ দেওয়া, বোঝানো, শান্ত করা, যাতে জুলুম অত্যাচার না করে আপনার উপর। আর আপনিও সীমা লঙ্ঘন করবেন না। আপনি যদি বাড়াবাড়ি করেন, আপনি সীমা লঙ্ঘন করেন, আপনার দ্বারা স্বামী আপনার শাশুড়িকে কষ্ট দেওয়া হয়, তাহলে আপনি গুনাহগার হবেন, কষ্ট দেবেন। যখন বকাবকি করবেন, নীরব থাকবেন। নীরব থাকা খুব ভালো আপনার পলিসি। যখন বেশি কথা বলছে আপনার শাশুড়ি অথবা স্বামী, তখন চুপ হয়ে যান, দেখবেন যে ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ পর। বোঝা গেছে? আকাশের মেঘের তর্জন গর্জনের মতো। যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হচ্ছে, যদি আপনার স্বামীর পক্ষে সম্ভব হয়, তাহলে মাকে আর আপনাকে একটু দূরত্বে রাখবে, আর তারপরে মায়ের সেবা যত্ন পাশাপাশি রাখবে, কিন্তু একটু দূরত্বে রাখবে, যাতে ঝগড়া না হয়। হ্যাঁ, একতলাতে মা আছে আর একতলাতে ফ্যামিলি আছে, এরকম থাকলে হয়তো ঝগড়া বিবাদ কম হবে। কিন্তু একই জায়গায় পাশাপাশি রুমে থাকলে কলহ বিবাদ বেশি হবে। এই জয়েন্ট ফ্যামিলিতে এই সমস্যাগুলি, এই জন্য জয়েন্ট ফ্যামিলিতে এই সমস্যাগুলি শরীয়তি বড় বিভিন্ন রকমের ক্ষতিকর দিক রয়েছে। আল্লাহ হেফাজত করুন আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সমস্যার সমাধান করুন। তা আপনি সবর করুন, আপনার প্রথম সবর করতে বলবো, আর নীরব থাকতে বলবো। আর আপনি এই এইরকম জুলুম অত্যাচার বা সীমা লঙ্ঘন করছে আপনার শাশুড়ি, তারপর বাক্সা করে খাওয়াচ্ছেন, এটি প্রশংসনীয়, ভালো কথা। আর আপনার স্বামীকে আপনি ভালোভাষায় বলবেন যে ওর আম্মা যেগুলো করছে, এই ক্ষেত্রে ওর আম্মাকে কিছুটা বুঝাবে, হ্যাঁ, বোঝাবার চেষ্টা করবে, ঠান্ডা করার চেষ্টা করবে, ইত্যাদি। আর হয়তো অল্প কিছুদিন আছে, সবর করেন, ধৈর্য ধারণ করেন আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল উসরি ইউসরা, যেখানেই কঠিন তারপরে আল্লাহ সহজ করবেন ইনশাআল্লাহ। সহজ, সব সময় এরকম জুলুম থাকবে। জালেমের জুলুম যে কোনো স্তরের হোক না কেন, জালেমের জুলুম স্থায়ী নেই। যে কোনো জালেম বেশি দিন থাকেন যদি জুলুম অত্যাচার করে। লা তাযলামুনা ওয়া লা তুযলামুন, আপনি যেমন জুলুমের শিকার হওয়া পছন্দ করেন না, আপনার দ্বারা যেন জুলুম না হয় আপনার শাশুড়ির উপর, আপনার স্বামীর উপর।
আল্লাহকে ভয় করুন, নেক আমল করতে থাকুন, ভালো আমল করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ ইনশাআল্লাহ হেফাজত করবেন। এবং সবরের উত্তম প্রতিদান রয়েছে আল্লাহর কাছে, আল্লাহ উত্তম প্রতিদান দেন। বারাকাল্লাহু ফিক। কথা শাশুড়ির সাথে 3 দিনের বেশি কোনো মুমিনের সাথে কথা বন্ধ করা যায় না, সালাম দিবে। হ্যাঁ, শাশুড়ির সাথে মুখামুখি হলে, সামনাসামনি হলে, কাছাকাছি যখন আছে সালাম দিবেন। কথা বলবে, না হইলে আপনি সালাম দিবেন, কেমন আছেন, ভালো, এইভাবে কথা বন্ধ করবেন। 3 দিনের বেশি কথা বন্ধ করা কোনো মুমিন মুমিনাতের কারোর সাথে যায় না। বারাকাল্লাহু ফিক।